নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা, যেটা নিয়ে ডজন ডজন আর্টিকেল পাবলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এবং আপনারা থাম্বনেলে ঠিকই দেখেছেন যে কি বলা হচ্ছে যে পাকিস্তান আর্মি কি বিক্রি হয়ে গেছে, পাকিস্তানের সেনা কি বিক্রি হয়ে গেছে, এমনই কিন্তু খবর এসেছে এবং স্প্রেড হয়ে গেছে চারিদিকে মুহূর্তের মধ্যে। শুনলে অবাক হয়ে যাবেন কত টাকায় পার সেনা বিক্রি হয়েছে জানেন? 8,50,000 টাকা। সংখ্যাটা কম নয়। 8,50,000 টাকায় পাকিস্তান সেনা বিক্রি হয়ে গেছে। পার সেনা, অল্প সংখ্যক না, প্রত্যেকটা সেনাকে 8,50,000 করে দেওয়া হবে। এবং অপর দিক থেকে কাউন্টার অফারও এসেছে, বলেছে না না না, 8,50,000 টাকা আমি দেবো না, আমি পার সেনার জন্য 8,500 টাকা দেব। আর এই নিয়ে তুমুল চর্চার মধ্যে এবং তুমুল নিন্দার মধ্যে চলে এসেছে পাকিস্তান সেনার পুরো বিষয়টা। সবার প্রথমে আমি আর্টিকেলটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, অনেকে শুনে তো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আগে দেখুন আর্টিকেলটা, আগে দেখুন আর্টিকেল কি বলছে। আর্টিকেল যখন বলছে দেখুন, পাকিস্তান আর্মি, খুব ভালোভাবে দেখুন, ফর সেল, বিক্রি হয়ে গেছে। কত টাকায়? পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আছে, যে একটা সময় আর্মি চিফ ছিল, যার নাম হচ্ছে আসিম মুনির, ঠিক আছে, এই আসিম মুনির ডিমান্ড করেছে আমি সেনা পাঠাবো, কিন্তু পার সেনার জন্য $10,000 দিতে হবে। আর কোথায় পাঠাবে? কেস 10,000 সেনার, মানে $10,000 পার সেনার জন্য ডিমান্ড করলো আসিম মুনির। কার কাছে ডিমান্ড করলো? ইসরায়েলের কাছে। এবং এই সেনা যদি টাকা পয়সায় লেনদেন হয়ে যায়, তাহলে এই সেনা কোথায় পাঠাচ্ছে? গাজাতে পাঠাচ্ছে। কিসের জন্য? পিসের জন্য, পিস কিপিং এর জন্য পাঠাচ্ছে পাকিস্তান। তাহলে ভাবুন, 8,50,000 টাকা পাকিস্তান সেনা সম্পূর্ণরূপে বিক্রি। কেউ কেউ আবার এটাও বলছে যে ভাই, যে এই যে ইসরায়েল ভাই এত টাকা দিতে পারবে না, সেটাও এসেছে নিউজে। সেই নিউজটা আমি আপনাদের তার আগে দেখিয়ে দিই। দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইসরায়েল কি বলছে? ইসরায়েল বলছে ভাই পার সেনার জন্য আমরা $100 দেব। এটাও কিন্তু কম সংখ্যক নয়। তাহলে আসিম মুনির ডিমান্ড কত? 10,000 পার ডলার চেয়েছে, এবং ইসরায়েল $100 বলেছে। পাকিস্তান আর্মির কাছে যখন এই নিউজটা গেল না, পাকিস্তান আর্মির সবাই মিলে কিন্তু এর তীব্র প্রতিবাদ জানালো, এবং পাকিস্তান আর্মি চরমভাবে কিন্তু এটা রাগ প্রকাশ করেছে। এবং এই নিউজটা যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, পাকিস্তান দাবি করছে না না না, এরকম তো কোনো নিউজ আসেইনি, এরকম কোনো ডিল হয়নি, যেটা পাকিস্তান বারবার খেলাটা খেলে। এবং এই খেলার যোগ্য জবাব কিন্তু আফগানিস্তানরা দিয়ে দিয়েছে, আফগানিস্তানরা বুঝিয়ে দিয়েছে, এবং ভারতও বারবার বুঝিয়ে দিয়েছে পাকিস্তান ঝুট পে ঝুট, মিথ্যা কথা বলে 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 এই অবস্থা। আজকে যখন আর্টিকেল সামনে এলো, তখন বলছে না, এমন কোনো ডিল হয়নি। এবার প্রশ্নটা এখানে যে পাকিস্তান কেন পিস কিপিং এর জন্য তাদের সেনা পাঠাবে, এবং হঠাৎ করে গাজার মধ্যে আজকে হচ্ছেটা কি, কেন হচ্ছে গাজার মধ্যে? তার আগে আমি বিষয়টা আমি আপনাদের ম্যাপটা বুঝিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে পুরোটা ইসরায়েল, এবং এর মধ্যে হচ্ছে গাজা ট্রিপ, ঠিক আছে, এইটুকু হচ্ছে গাজা ট্রিপ, প্যালেস্টাইন দেখতে পাচ্ছেন। এই ইসরায়েল এবং মানে গাজার মধ্যে এই যে লড়াইটা চলছে, এই লড়াইটা কিন্তু একদিন ধরে চলছে এটা নয়। 2 বছর ধরে ইসরায়েল গাজার ওপর বম্বিং করছে, মানুষের মৃত্যুর লাশ বন্যা বয়ে যাচ্ছে, এবং বহু মানুষের মৃত্যু, বহু ঘর বাড়ি পুরো বম্বিং করে কিন্তু ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। আর যখন এরকমভাবে লাগাতার চলতে থাকছে, তখন ডোনাল্ড ট্রাম্প মাঝখান থেকে এলো, এসে কি বলছে? আমি সিজ ফায়ার শুরু করছি, হ্যাঁ, আমি এই যুদ্ধ থামিয়ে দিচ্ছি, এই লড়াই থামিয়ে দিচ্ছি, ইসরায়েল আর গাজার ওপর আক্রমণ করবেন না। এবং এই যে যুদ্ধ থামালো, এটা কোথায় গিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামালো? ইজিপ্টে গিয়ে কিন্তু তিনি যুদ্ধ থামানোর কথা, কিন্তু লড়াই থামানোর কথা কিন্তু ঘোষণা করে দিল। আর যখনই লড়াই থামানোর কথা ঘোষণা করলো, আদৌ কি মনে হয় যে লড়াই কিন্তু থেমেছে? কারণ এই ইসরায়েল কি করছে, বারবার আবারও
সিজফায়ার হওয়ার পরও এখানেও কিন্তু বারবার আক্রমণ করে যাচ্ছে, এখানে বারবার বোমা ফেলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন এখানে, ইসরায়েল তো কোনো মিলিটারি সেনা দিয়ে এখানে আক্রমণ করছে না, তাই মনে করা হচ্ছে যে সিজফায়ার কাজ করছে ডোনাল্ড ট্রাম্পে, কারণ ইসরায়েল তো বম্বিং করছে, এটা বড় প্রশ্ন। তাই এই ইসরায়েল এই গাজার মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য, যখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং গাজার শান্তি ফিরিয়ে আনার জন্য এই লড়াই থামিয়েছে, এবং তখন বলে দেওয়া হয়েছিল যে বিশ্বের বিভিন্ন দেশ এই গাজার ওপর কি করবে, সেনা পাঠাবে, যাতে হামাস যেন আর ঢুকতে না পারে বা প্যালেস্টাইনের লোকেরা কিন্তু হামাসকে সাপোর্ট করতে না পারে। তো বিশ্বের বিভিন্ন দেশ, শুধু ইসরায়েল একা নয়, বিভিন্ন দেশ কি করবে, ইসরায়েলের মধ্যে সেনা পাঠাবে। তো সমস্ত বিশ্বে অনেক দেশ এই রুলসটাকে সাপোর্ট করেছিল, অনেকে আবার সাপোর্ট করেনি। সেখানে কিন্তু যখন ইজিপ্টে শান্তির বার্তা ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিল, ঠিক তখনই পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ, ইনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ প্যালেস্টাইনে বেঁচে গেল, গাজার মধ্যে বেঁচে গেল। এবং যখনই ঘটনাটা শুরু হলো যে এখানে সেনা কারা কারা পাঠাবে, কাতার থেকে শুরু করে, ঠিক আছে, তুর্কি, কাতার, ইরাক সবাই বলেছিল যে হ্যাঁ আমরা এখানে সেনা পাঠাবো, এখানে যাতে শান্তির বার্তা থাকে, সবাই যাতে শান্তির মধ্যে কিন্তু বেঁচে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আরও একটা জায়গায়, এখানে আরও একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা কি হচ্ছে যে এই যে গাজার মধ্যে স্টেবিলাইজেশন, ঠিক আছে, শান্তি কিভাবে ফিরিয়ে আনবে। এবং বলা হয়েছিল যে গাজার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আর্মিরা যখন থাকবে, তারা 2 বছর পর্যন্ত থাকবে, যাতে গাজার মধ্যে সমস্ত শান্তি ফিরিয়ে আসে। কত বছর বলা হয়েছে? 2 বছর বলা হয়েছে। এবার প্রশ্নটা এই জায়গায়, যখন বিশ্বে কোনো দেশ এখানে সেনা পাঠাচ্ছে না, বলা হয়েছিল পাঠানোর জন্য, এগ্রিমেন্টে সাইন করার জন্য, কিন্তু এখনো সেই ডিলটা এসে পৌঁছায়নি। হঠাৎ করে শোনা গেল যে পাকিস্তান, ইসরায়েলের সাথে পাকিস্তানের একটা গোপন ডিল হয়ে গেছে যে আমরা সেনা পাঠাবো, মানে পাকিস্তান সেনা পাঠাবে, ঠিক আছে, এই গাজা পট্টির মধ্যে, যে এখানে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে পাকিস্তানে। এবং যার জন্য পাকিস্তান কি করেছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইসরায়েলের কাছ থেকে ডিমান্ড করেছে যে পার সেনা 8,50,000 টাকা লাগবে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে $10,000। এবং সাথে সাথে বলা হচ্ছে যে ইসরায়েল এই প্রপোজালটাকে রিজেক্ট করে দেয়। ইসরায়েল বলে ভাই $100 বেশি আমি দিতে পারবো না। এমনকি এটাও বলে দেয় যে ভাই তোমরা তো শান্তি রক্ষার জন্য আসছো না টাকা কামানোর জন্য আসছো, সে প্রশ্নের উত্তর দাও। তো আসিফ মুনির কোনো উত্তর না দেয়নি বলে সম্পূর্ণ প্রপোজাল কিন্তু রিজেক্ট হয়ে যায়। আর এই কথা যখন পাকিস্তান সেনাবাহিনীর কাছে পৌঁছালো, তখন পাকিস্তান সেনাবাহিনী মানে প্রচণ্ড ক্ষোভে এবং রাগ দেখিয়ে আসিফ মুনিরের ওপর তার ক্ষোভ প্রকাশ করে দিল। তারা বলে দিল এই সেই আসিফ মুনির যে 3 বছর হলো ফিল্ড মার্শাল হয়ে আছে, আর্মি সেনা প্রধান হয়ে আছে, আর এই 3 বছরে 3,000 আর্মি সেনার মৃত্যু হয়েছে। আর পাকিস্তান হিস্ট্রিতে এই প্রথম কোনো চিফ মার্শাল, ফিল্ড মার্শাল, যার আমলে কিনা একসাথে অল্প সময়ে সব থেকে বেশি সেনা মারা গেছে, এমনটাই কিন্তু খবরে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে তুর্কি কি করবে? কারণ তুর্কিও বলেছিল এই এলাকায় শান্তি রক্ষার জন্য, ঠিক আছে, শান্তি রক্ষার জন্য, স্টেবিলাইজেশনের জন্য আমরা সেনা পাঠাবো। এবার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে চিন্তায় আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং গাজা যে লড়াই সেটা থামিয়ে দেওয়ার পরও কিন্তু ইসরায়েল থামছে না। ইসরায়েল একটার পর একটা আবার বম্বিং করে যাচ্ছে গাজার ওপর। তো এখানে ডোনাল্ড ট্রাম্পও একটা সন্দেহ প্রকাশ করেছে, এবং বিশ্বের বিভিন্ন দেশ যারা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে তারা বলেছিল যে এই গাজা পট্টির মধ্যে আমরা সেনা পাঠাবো শান্তি রক্ষার জন্য। এবার সবার প্রথম প্রশ্ন তুলল মানে তুর্কি আমেরিকার দিকে, ডোনাল্ড ট্রাম্পের দিকে, যে কাল যদি আমি সেনা পাঠাই আর যদি এখানে ইসরায়েল যদি আবার আক্রমণ করে দেয়, কারণ ইসরায়েল তো বম্বিং করছে, সেনা পাঠাচ্ছে না, বম্বিং করছে, কাল যদি ইসরায়েল এখানে বম্বিং করে দেয় তা বিশ্বের যত দেশ সেনা পাঠাবে সবাই তাহলে মারা যাবে, তাহলে হিউজ সেনা মারা যাবে, তার রেসপন্সিবিলিটি নেবে কে? তার জন্য ডোনাল্ড ট্রাম্পও চিন্তায় আছে, এবং ডোনাল্ড ট্রাম্পও এই বিষয় নিয়ে কিন্তু ইসরায়েলের সাথে কথা বলছে। এবং সাথে সাথে
যখন কেউ সেনা পাঠানোর দিকে এগোচ্ছে না, কারণ এই যে পিস ডিলটা হয়েছে এটা আজকে নয়, বেশ কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত এই গাজার মধ্যে বিশ্বের কোনো দেশই সেনা পাঠায়নি। কিন্তু পাকিস্তান ঠিক করে নিয়েছে যে 8,50,000 টাকা যদি দেয় আমি এখানে সেনা পাঠিয়ে দেব। এটা হচ্ছে পাকিস্তানের বড় ডিল, যেটা পাকিস্তান যখন অফিসিয়াল ভাবে সকলের সামনে চলে আসছে, মিডিয়ায় চলে আসছে, তখন পাকিস্তান মিডিয়া দাবি করছে যে এরকম কোনো ডিল পাকিস্তানের সাথে ইসরায়েলের হয়নি। কারণ এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আপনারা, যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইসরায়েল ডিমান্ড করে দিয়েছে যে আমি $100 বেশি দেব না, তারপরও পাকিস্তান ক্লিয়ার বলছে যে আমার সাথে কোনো ডিল কিন্তু হয়নি। এবার বাকিটা আপনারা বলুন আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে। এবার আমি আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখছি। যদি আপনার মনে হয় যে 2 মাস আপনি আপনার লাইফের জন্য দেবেন, 2 মাস আপনি আপনার কেরিয়ারের জন্য দেবেন, 2 মাস আপনি আপনার গ্রোর জন্য দেবেন, তাহলে একটাই কথা বলবো, হাতের শিক্ষা এআই শিখুন। আর এআই শিখতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 9332813134। এই নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন করে প্রত্যেকটা আপডেট দিয়ে দেবে। কারণ আপনার যে মনে হয় যে আপনার হাতে সময় কম আছে, ব্যবসা চলছে না, আপনার চাকরি ঠিক নেই এবং চাকরি পড়াশোনা করেও চাকরি পাচ্ছেন না, তাহলে আমি একটাই কথা বলবো, মাসে যদি 1 থেকে 2 লক্ষ টাকা নিজের হাতে শিক্ষা লাভ করে এআই শিখে যদি আপনি লাভ করে মানে ইনকাম করতে চান, তাহলে অতি অবশ্যই এআই শেখা জরুরি। যে সমস্ত গার্জেনরা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, যে আপনার সন্তানকে যা চেয়েছে তাই দিয়েছেন, 15-20 হাজার টাকা দামে মোবাইল দিয়েছেন, ল্যাপটপ দিয়েছেন, রিচার্জ করে দিচ্ছেন, ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় দিয়েছেন, এবার বলবো ভবিষ্যৎ উপহার দিন একটা। কারণ এআই আপনার সন্তানের মানে অন্ধকারে ভবিষ্যৎ আলোর দিকে নিয়ে যাবে, উজ্জ্বল করে দেবে। তাই এআই উপহার দিন। আর এই নাম্বারে প্রত্যেকটা গার্জেনকে বলবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জয়েন করুন এবং আপনার সন্তানকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য একজন এআই এক্সপার্ট বানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব। বাংলা জ্ঞান হাব সবসময় প্রত্যেকটা আর্টিকেল আপনাদের সামনে তুলে এনে এক্সপ্লেন করে থাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে।